ফিল মীরাকে বলে, দেখো তোমার বোন কিভাবে রাহুলের সাথে রোমাঞ্চ করছে। মীরা একটু রোমান্টিক হয়ে ফিলের কানের কাছে জোরে বলে, করতে দাও। ফিল চমকে উঠে আর দরজায় শব্দ হয়। এতে মিতু আর রাহুল বিরক্ত হয়। মিতু বলে, থামো, আমি দেখে আসি। দরজার কাছে আসে, দরজা খুলে দেখতে থাকে, কিন্তু ততক্ষণে মীরা ও ফিল দরজার কোনায় লুকিয়ে যায়। মিতু ভাবে কিছুই না দেখতে পেয়ে আবার তারা একে অপরের সাথে রোমাঞ্চ করতে থাকে। হঠাৎ মিতু ও রাহুলের মা দেখে নেয় আর বলে, মিতু তুমি এ কি করছো? তারা দুইজন চমকে উঠে। তখন রাহুলের মা বলে, আরে দুদিন পর ওদের বিয়ে, এখন একটু একে অপরের সাথে মিশতে দাও। রাহুল লজ্জা পেয়ে সেখান চলে যায়। মীরা ঘটনাগুলো দরজায় উঁকি মেরে দেখছিল। তখন ফিল বলে, আরে তুমি আমার শরীরের সঙ্গে চিপকে যাচ্ছ কেন? এই বলে সেখানে থেকে বের হতে যাবে, তখনই মীরা ফিলকে জড়িয়ে ধরে আর বলে, কেন তোমার শরীরের সাথে চিপকে গেলে ক্ষতি কোথায়? ফিল বলে, বিয়ের আগে এই সব ঠিক না, এমনিতেই তোমার দাদু আমাকে পছন্দ করেন না। এই বলে সে বেরিয়ে আসে। মীরার বাবার কাছে যায়। ফিলকে দেখতে পেয়ে মীরার বাবা বলে, আসো বাবা। ফিল বলে, আমার আর মীরার সম্পর্ক আপনি জানেন, তারপর ও আমাদের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করছেন না। তিনি বলে, দেখো এই বিষয়ে আমার বাবা মানে মীরার দাদু এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি, তার সিদ্ধান্ত ছাড়া আমি কিছুই করতে পারবো না। ফিল সেখান থেকে মীরার দাদুর কাছে আসে। ফিলকে দেখেই সে আরো জোরে খবরের কাগজ পড়তে শুরু করে আর ফিলকে ডেকে বলে, তোমার কি কোনো কাজ নেই? এখানে ওখানে ঘুরে বেড়াও। ফিল বলে, আমার তো এটাই কাজ। এই বলে সে চলে যায়।